যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক চিঠির মাধ্যমে এ আহ্বান জানান তিনি। চিঠিতে আগামী ৩ মাসের মধ্যে চলমান ও পরিকল্পিত পদক্ষেপগুলো পূরণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও চিঠিতে বলেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এপ্রিলের 2 তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। আরোপিত এই শুল্কের বিষয় নিয়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যে 37% পাল্টা শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। যুক্তরাষ্ট্র থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে প্রবেশ করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকার মার্কিন কৃষিপণ্য যেমন তুলা, গম, ভুট্টা এবং সয়াবিনের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে চায় বলেও জানানো হয় চিঠিতে। such as gas turbines, semiconductors and medical equipment. Bangladesh will build dedicated duty-free bonded warehouse for cotton to improve speed to market. মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে আসতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বাংলাদেশে মার্কিন রপ্তানি বৃদ্ধির জন্য প্রতিনিধি কাজ করে যাচ্ছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।